আমরা আবারও ফিরে এসেছি রাজধানী ঢাকায়, আছি তিতুমির কলেজে। এখানকার আরও কিছু শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলবো, কোন দল সমর্থন করেন, কেন করেন, বিস্তারিত সঙ্গেই থাকুন। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি? ভালো আছি। কোন দল সমর্থন করেন? আর্জেন্টিনা। বুঝতে পারছিলাম, কারণ মেয়েরা কেন যেন আর্জেন্টিনাই বেশি সাপোর্ট করে থাকে, কেন মনে হয় আপনার? ছোটবেলা থেকে কিছু বোঝার আগেই বাবার সাথে আর্জেন্টিনা সাপোর্ট করছি, তারপর থেকে এখানেই। এই পাশে একটু জিজ্ঞেস করতে চাই, ভাইয়া কোন দল সমর্থন করেন? জি আপু, আমি হচ্ছে এমনিতে লাতিন থেকে হচ্ছে আর্জেন্টিনা, কিন্তু এশিয়া থেকে আমার সবচেয়ে পছন্দের দল হচ্ছে জাপান। আচ্ছা, এশিয়া থেকে সবচেয়ে পছন্দের দল হচ্ছে জাপান। জাপান তো ভালো খেলছেও এই বিশ্বকাপে। জি, খুব ভালো খেলছে এবং আমরা আশাবাদী, এবং জাপান যেহেতু প্রতিবারই বিশ্বকাপে জায়ান্ট কিলার হিসেবে পরিচিত, এইবারও আমরা আশা করছি নকআউটে জাপান ভালো করবে এবং গ্রুপ পর্বে দুর্দান্ত করেছে। সো আমরা এশিয়া থেকে অন্তত জাপানকে নিয়ে আশাবাদী। আচ্ছা, এশিয়া থেকে জাপানকে নিয়ে আশাবাদী, এইবার না হলেও পরের বার হবে। একটু জানতে চাই, দেখেই মনে হচ্ছে CR7 ফ্যান। কেন CR7 ফ্যান? এই যে আকাশেতে লক্ষ্য তারা, ব্রাজিলের বুকে 5টা, আর্জেন্টিনার বুকে 3টা, আপনার বুকে একটাও নাই, কষ্ট লাগে না? না না, কষ্ট কিসের? যেখানে হচ্ছে ছোটবেলা থেকে রোনালদোকে দেখে ফুটবলের প্রতি ভালোবাসা, আবেগ সব কিছু রোনালদোকে ঘিরে, সেক্ষেত্রে আমরা কখনোই কোনো ট্রফি বা স্টারের আশায় পর্তুগালকে সাপোর্ট করিনি। বুকের বাপাসটা বা মাঝখানটা একটু ফাঁকা ফাঁকা লাগে না? না না, রোনালদো যেহেতু এখনও খেলে যাচ্ছে 41 বছর বয়সে, সেটাই আমাদের অনেক বড় প্রাপ্য। সেখানে ট্রফি কিংবা কোনো কাপ এটা কোনোভাবেই কোনো কিছু ম্যাটার করে না। জিতলে অবশ্যই সব কিছু পরিপূর্ণ পাবে, বাট তাছাড়াও আমরা অনেক হ্যাপি রোনালদোকে এখনও খেলতে। আপনারা বলেন যে কাপ আপনাদের কাছে ম্যাটার করে না, আবার বিশ্বকাপটাও পেতে চান, কিভাবে? কাপ ম্যাটার করে না বলতে কি, রোনালদো লেগেসিকে ডিফাইন করতে কাপ কখনোই ম্যাটার করে না। তিনি যেখান থেকে উঠে এসেছেন এবং যেখানে নিজের দেশকে রিপ্রেজেন্ট করছেন, সেখানে আসলে এখন বর্তমানে পর্তুগালের বা রোনালদোর জন্য কাপ ম্যাটার করে না, বাট বিশ্বকাপ পেলে ইট উইল বি ফাইন যে আমরা একটা কিছু অ্যাচিভ করেছি। একটু ওপাশে যেতে চাই, ভাইয়া কোন দলের সমর্থন করেন? জি, আমি বর্তমানে টিকি টাকাকে আধুনিক পর্যায়ে নিয়ে যাওয়া স্পেনকে সাপোর্ট করতেছি। বাহ, বেশ ভালো একটা দল। এবং স্পেন তো আধুনিক ফুটবলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনি যে স্পেনকে সাপোর্ট করেন, আমরা দেখেছি বাংলাদেশে কিন্তু ফ্রান্স, স্পেন বা যে দলগুলো এখন ভালো করছে সমর্থন কিছুটা কম। সেই জায়গা থেকে আপনার মনে হয় না যে একটু একা একা ফিল হচ্ছে? একা একা ফিল হলেও আমার যেখানে আমি পূর্ণতা পাই দেখে ফুটবল, স্পেনের শৈল্পিক ফুটবল দেখে যে পূর্ণতা আমরা পাই, সেই জন্য আমি স্পেনকে সমর্থন করি। যার অন্যতম কারণ হলো ক্লাব বার্সেলোনা। ছোটোবেলা থেকে বার্সেলোনা খেলা দেখে বড় হওয়া আমার, তার সেই ইনফ্লুয়েন্স থেকেই আমার স্পেন সমর্থন করা। আচ্ছা, আপনি তো স্পেনের সাপোর্টার, তার মানে ব্রাজিল আর্জেন্টিনার ক্ষেত্রে আপনি নিরপেক্ষ। আপনার কাছে রোনালদো আগে না মেসি আগে? অবশ্যই, যেহেতু আমি সবার আগে বলেছি আমি ক্লাব বার্সেলোনা খেলা দেখে বড় হয়েছি, তো মেসি আমার কাছে গোট এবং সবসময় থাকবে। আচ্ছা, তো মেসির খেলা আপনি পছন্দ করেন এবং আর্জেন্টিনাও বেশ ভালো খেলছে এই বিশ্বকাপে। কি মনে হচ্ছে, স্পেনের কাছে যাবে না আর্জেন্টিনার কাছে? আমি চাবো স্পেনের কাছে, যদি সেটা সম্ভব না হয় তাহলে অবশ্যই আর্জেন্টিনা। আচ্ছা, ঠিক আছে, আমি একটু এই পাশে যেতে চাই। আপু, কোন দলের সমর্থন করেন সেটা জানাবেন এবং কেন করেন সেটা তো অবশ্যই জানাবেন। আমি আপাতত ইংল্যান্ডকে সাপোর্ট করতেছি। ইংল্যান্ডকে সাপোর্ট হ্যাঁ। করছেন, খুব ভালো একটা দল। একটু জানতে চাই, ইংল্যান্ড সাপোর্ট করার ক্ষেত্রে বাসায় তো নিশ্চয়ই সেভাবে আর কেউ ইংল্যান্ড করে না? না, বাসার সবাই আর্জেন্টিনা ফ্যান। হ্যাঁ, তো বাসায় সবাই আর্জেন্টিনা ফ্যান, সবাই কি আপনাকে একটু খেপায় নাকি আপনি ওদেরকে খেপান? আমি আর্জেন্টিনা ফ্যানও, মানে দুইটাই, বাট মানে- ইংল্যান্ডটা বেশি। তো ইংল্যান্ডের প্লেয়াররা তো খুব সুন্দরও হয়, কার উপর ক্রাশ আছে? হ্যাঁ, কার উপর? হ্যারিকেন। হ্যারি কেন তো গোলও করছে, ক্রাশ হ্যাঁ। থাকারই কথা। খুব ভালো একটা দল, ধন্যবাদ। আমি একটু এই পাশে যাব। ভাইয়া, কোন দল সমর্থন করেন, কেন করেন, আমাদেরকে একটু জানাবেন। আমি ফার্স্ট হচ্ছে আর্জেন্টিনায় সাপোর্ট করি, কারণ আর্জেন্টিনার খেলাগুলা হচ্ছে অন্যদের থেকে সব থেকে আলাদা। সব থেকে আলাদা কোন কোন ক্রাইটেরিয়া থেকে মনে হয়? রক্ষণশীল থেকে দেখতে গেলে হচ্ছে লাউতারো মার্টিনেজ, তারপর হচ্ছে আলভারেজ, ওদেরকে নামালে হচ্ছে আমাদের রক্ষণশীল পরিপূর্ণভাবে আগ্রাসনভাবে হচ্ছে অ্যাটাক করে। এদিক থেকে দেখলে হচ্ছে মনে হয় যে আর্জেন্টিনার রক্ষণশীলটা অত্যাধিকভাবে হচ্ছে লক্ষণ ভাগটা একবারেই সঠিকভাবে কাজ করতেছে। আচ্ছা, রক্ষণ ভাগ অনেক ভালোভাবে খেলছে বা কাজ করছে বলে আপনার মনে হয়, কিন্তু অন্য অনেকগুলো দেশই তো খেলছে। আর কোন দেশের খেলা দেখে আপনার মনে হয়েছে যে তারা অনেক ব্যালেন্সড ফুটবল খেলে? এই জাপানকে দেখেও মনে হচ্ছে যে ওরা অনেক ব্যালেন্স নিয়ে খেলতেছে, কারণ ওদের গ্রুপ পর্ব থেকেই দেখা যাচ্ছে ওরা গ্রুপ পর্বতে নেদারল্যান্ডসের সাথে খেলছিল, তিউনিশিয়ার সাথে খেলছিল, আর অন্য আরেকটা দলের সাথে খেলছিল। আর ইউরোপের মধ্যে কোনগুলোকে দেখেন? ইউরোপের ভিতরে হচ্ছে আমি পর্তুগালকে সাপোর্ট করি। আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আর আমি ছোটোবেলার থেকেই মেসির খেলা দেখি, তো এই জন্যই আমি আর্জেন্টিনা সাপোর্ট করি আর কি। 2022 বিশ্বকাপ জিতার পর কি করেছিলেন? হ্যাঁ, অনেক আনন্দ ছিল, পুরো এক্সাইটমেন্ট ছিলাম, খেলা পুরো মানে ফ্রান্সের খেলার সাথেই পুরো এক্সাইটমেন্ট ছিলাম। একটু এই পাশে যেতে চাই। ভাইয়া, কোন দল করেন এবং কেন করেন? আমি আপাতত আর্জেন্টিনা সাপোর্ট করি। কেন?
অবভিয়াসলি মেসি। আমার কাছে তো মানে গর্ববোধ মনে হয় যে ফুটবল বিশ্বের ইতিহাসে ব্রাজিলই একমাত্র দল যাদের 5টা স্টার আছে, এটার কারণ নাই। তো আমি ব্রাজিল ফ্যান হিসাবে এটা আমি অবশ্যই গর্ববোধ করার 5টা বিষয়। স্টারের ভারে কখনো নুয়ে পড়েন না? এমন হয় না যে অন্যরা গিয়ে টেনে তুলতে হচ্ছে, আপনি হাঁটতেই পারছেন না, এত ভার? না 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 হয় না? না 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 আসলে ব্রাজিল যে নান্দনিক এবং শৈল্পিক খেলা উপহার দেয় মূলত তার সেই নান্দনিক খেলা ব্রাজিলের, আপনি বলছেন, আপনি কি সাম্বা ডান্সের কথা বলবেন হয়তো, বা আগের সময়ের কথা বলবেন, এই মুহূর্তে সেই নান্দনিক খেলা কি আছে বা ছিল? না, ব্রাজিলের আসলে সত্য কথা হচ্ছে যে বর্তমান পারফরমেন্স তাদের একটু খারাপ। বিগত 3টা ম্যাচ ছিল, 3টা ম্যাচের মধ্যে প্রথম 2টা ম্যাচ তারা একটু পারফরমেন্স খারাপ ছিল, যদিও জয়লাভ করেছে, কিন্তু থার্ড ম্যাচটা অনেক ভালো খেলেছে। এবং আমরা বিশ্বাস করি যে ব্রাজিল বিগত দিনে যে নান্দনিক এবং শৈল্পিক খেলা এবং ছন্দময় খেলা বিশ্ববাসীকে এবং ফুটবল প্রেমীদেরকে উপহার দিয়েছে, তা ভবিষ্যতেও উপহার দেবে এবং ব্রাজিল তার ছন্দে ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে, একটু পরের জনের কাছে যাব। ভাইয়া কোন দল সমর্থন করেন? আসলে হচ্ছে গার্লফ্রেন্ড ব্রাজিল সাপোর্ট করে, ওই কারণে ব্রাজিলে সাপোর্ট করি। দর্শক প্রেমিকার চাপে পড়ে ব্রাজিল ফ্যান, আপনার সাথে ব্রাজিল নিয়ে আর কি বা কথা বলতে পারি। পরের জনের কাছে একটু যাব। ভাইয়া কোন দলের সমর্থক? আমি ব্রাজিলের সমর্থন করি। ব্রাজিল নান্দনিক ফুটবল খেলে, শৈল্পিক ফুটবল খেলে, এক সময় তো সেটাই বলা হতো। জি। এই সময়ে দাঁড়িয়ে আপনি কি সেই কথার সাথে একমত? ব্রাজিলে বিগত কয়েক বছর যে খেলার ধরন অনেকটা চেঞ্জ হয়েছে, শৈল্পিকতা হারিয়েছে, কিন্তু বর্তমান যদি খেলাগুলো দেখেন কার্লো আনচেলত্তি আসার পরে খেলাগুলোর ধরন এবং স্টাইল অনেকটা পাল্টিয়েছে, সাম্বা এবং ইউরোপের 2টা স্টাইল কম্বিনেশন হয়ে। আচ্ছা, তো আনচেলত্তি আপনাদের যে কোচ, তাকে আপনি কত মার্ক দিবেন 10-এর মধ্যে? আমি 10-এর মধ্যে তাকে, যেহেতু উনি খুব অল্প টাইম পেয়েছে, আমি 10-এর মধ্যে তাকে 7, 7.5 দিব। আপু, ওখানে একজন ভাইয়াকে দেখলাম যে আপু জোর করে ব্রাজিলে নিয়ে আসছে। আপনার কি এরকম কোনো পরিকল্পনা আছে ভাইয়াকে আর্জেন্টিনায় নিয়ে আসার? ইনশাল্লাহ যখন আমি ম্যারিড হব, সে যেই দলই সাপোর্ট করুক সেটা আমার কোনো সমস্যা না, কিন্তু অবশ্যই তাকে আবার নতুন করে আর্জেন্টিনা সাপোর্ট করতে হবে। আচ্ছা, সে যে দলই করুক কোনো সমস্যা নাই, কিন্তু আবার নতুন করে আর্জেন্টিনাকে সমর্থন করতে হবে, না হলে ভাত দেওয়া হবে না, নয়তো তরকারিতে লবণ কম দেওয়া হবে, তাই তো? অবশ্যই। আচ্ছা, অবশ্যই। একটু জানতে চাই, প্রেমিকা বা ওয়াইফ যদি কেউ অন্য দলের সমর্থন করে তখন কি করবেন? দেখেন, প্রেমিকা বা ওয়াইফ যখন অন্য দলের সমর্থন করবে, আমরা যেহেতু আর্জেন্টাইন ফ্যান, তখন তাকে বোঝাতে হবে যে আর্জেন্টিনা কেন করেছি বা কেন করব। আর্জেন্টিনার মতো করে তাকে বলতে হবে যে যেহেতু চরম দুঃসময় থেকে অসাধারণ সুসময়ে আর্জেন্টিনাকে আমরা ছেড়ে যাইনি, অবশ্যই বিয়ের পর কিংবা প্রেম করলে। সে একইভাবে যখন ব্রাজিল 24 বছর ধরে অপেক্ষা করছে, আপনারা খেপান কেন? আপনারা তো 36 বছর অপেক্ষা করেছেন। এটাই তো মজা। এখন বাংলাদেশে আপনারা যখন করেন তখন মজা, অন্য কেউ যখন করে তখন ধজা। আচ্ছা ঠিক আছে দর্শক, এই তর্ক বিতর্ক ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত আমরা না জানতে পারছি 2026 সালের ট্রফিটা কার ঘরে যাচ্ছে। আর এই তর্ক বিতর্কই কিন্তু এই বিশ্বকাপের ফুটবলের সৌন্দর্য। কর্নার লাইনের টিমের পক্ষ থেকে আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি নূরে জান্নাত। আগামী পর্বে আবারও নতুন কোনো জায়গায় নতুন সমর্থকদের সাথে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সময়ের সঙ্গেই থাকুন।